আমরা একটা দল করতে নেমেছি AIMIM। আমার পার্টি সভাপতি হলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। পুলিশ ভেবেছিল আর এখানকার MLA ভেবেছিল, আর যে মিটিং আটকানোর চেষ্টা করেছিল তারা ভেবেছিল আমরা আইন জানি না। আমরা আলহামদুলিল্লাহ আইন ওদের থেকে বেশি জানি। ওরা আইন পড়ে শিক্ষা নিয়ে চাকরি করছে। আমরা আইন নিজেকে বাঁচাবার জন্য, দেশের সংবিধান রক্ষা করার জন্য আমরা আইন পড়েছি। তো এই জন্য ওরা যত আটকাওয়ার চেষ্টা করবে, আজকে আপনি দেখেছেন আজকে প্রথম আমরা বড় মিটিং প্রকাশ জনসভা করেছি। আগামী দিন আমি পুরো অঞ্চল ঘুরবো, আর এখান থেকে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি কান্দিতে, আর আমরা জমিয়ে লড়বো, খুব জমিয়ে। আমাদেরকে হয়রানি মানে যেটা কাম্য নয়, আমরা যেটা আশা করি না জনগণ, যে আমরা রাইট আমাদের যেটা আছে সেটাকে আমাদের খর্ব করেছেন। কেন করেছেন সেটা আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও তদন্ত করে দেখবেন। এনারা ইচ্ছা করে এবং কোনো প্রয়োজনায় পড়ে কারো এতে পড়ে আমাদেরকে হ্যাকেল করেছে। তারপরে আমরা আলহামদুলিল্লাহ ভালো সভা করতে পেরেছি। হ্যাঁ, চেয়েছিলেন কেন উনি ভেঙে দিয়েছিলেন, আমাদের পারমিশন নাই, মঞ্চ ভেঙে দিয়েছিলেন এবং গাড়িতে তুলিয়ে তাদেরকে অ্যারেস্ট করবো, অমুক করবো বলেছেন। হ্যাঁ, এটা 10:30 11টার সময় আজকে। তারপরে আমাদের SDOর কাছে গিয়েছিলাম, তিনিও পারমিশন দিয়েছে। SDOPO আমাদেরকে নিজে মৌখিক বলেছেন যে কোনো অসুবিধা হলে আপনাকে ফোন নাম্বার দিয়েছেন, আমরা ফোন করে জানাবো অসুবিধা হলে। উনি কিছু জানায়নি, তার কারণ আমাদের মেল করা ছিল IG, DIG এবং SPকে, এবং উনাকেও করা ছিল। উনি সব কিছু জানার পরেও এটা কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পড়ে আমাদেরকে যাতে এই মানে মিমকে ভয় পেয়েছে, এক কথায় বলতে গেলে মিমকে ওনারা ভয় পেয়েছেন। পুলিশ দারুণভাবে ভয় দেখালো এবং আপনার 10:30টার দিকে যেভাবে, এক কথায় ওনারা বলতে চাইলেন যে আমরা এখানে থাকতে বাংলায় অন্য কোনো পার্টি সভা করতে পারবে না। মিম তো নয়, এছাড়াও অন্য কোনো দলই সভা করতে পারবে না। পারমিশন নিয়ে একটা প্রশ্ন করছিল, দেখলাম লাইভ এখন। পারমিশন আমরা যথারীতি আজকে 1 সপ্তাহ আগে সর্বপ্রথম IC সাহেবকে আমরা 2 কপি চিঠি করি, সেখানে ওনারা রিসিভ দিতে চায় না। কাউন্টারে আমরা সেখানে বলি আপনাকে জমা করলাম, আপনি রিসিপ্টটা দেন, আপনি বাকি পদক্ষেপ পরে নেবেন। যাই হোক, ডিউটি অফিসার, টেবিল অফিসার উনি রিসিপ্টটা দিলেন। আমরা SDO সাহেবের কাছে গেলাম, ওখানে সেম কেস যে আগে থানা থেকে করেছো, আমরা ওইটুকুনের মধ্যে 4 চক্কর মেরে নিলাম। দিয়ে তারপরে লাস্টে গিয়ে বললাম আপনি রিসিপ্ট নেন, আমি আমার আর্জি দিয়েছি, আপনি সংবিধানের অফিসারের কাছে আমরা আর্জি দিয়েছি, উনি যদি বলেন তো এখানে লিখে দেন, আপনি আমাকে দেখা করতে দেবেন না, কে দেবেন না। যাই হোক, উনি কথা শুনে সেখানে রিসিপ্টটা দিলেন। রিসিপ্ট দেওয়ার তারপরে ওনারা আবার ফোনে আমাদের ব্লক সভাপতি সাহেবকে ডেকেছিলেন। ডাকার পরে উনি বলেছেন এইরকম কোনো হবে না, অনেক কথাই বলেছেন ওনাকে। দিয়ে যাই হোক, আমাদের রাজ্যে বড় নেতাদেরকে সব জানানো হয়। সেখান থেকে স্বয়ং একদিন আগে আমাদের ইমরান সোলাঙ্কি সাহেব আসেন এবং বলে सभा तो होगा। तो सभा बैरिस्टर असदुद्दीन साहब के नॉलेज में भी आज था। अगर आज ये कोई ऐसा अनहोनी होता तो ये रोड में हैदराबाद से मीडिया आके कॉन्फ्रेंस करता है यहाँ पे, और ये पार्लियामेंट इशू हो जाता।